रिश्ते माँ गर्दनमा अफगंदा दोस्त मी बुराधार जाके खात। আল্লাহ তোমার কুদরতি কিছু মানুষ আছে, এই মানুষগুলার গলার মধ্যে তোমার কুদরতি একটা লেগাম পরাইয়া তুমি যখন তোমার দিকে টানতে থাকো বান্দা সেই বান্দা আর ঘুমাইয়া থাকতে পারে না, সে উঠে যায়, উঠে ডাকে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। आहा किसको पुकारे मुझसा भिखारी, आए मेरे मौला आए मेरे बारी, हो जाना जी मुझसा भी नारी, आए मेरे मौला आए मेरे बारी। क्या हशर होगा वहशत है तारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। अल्लाहु अल्लाह। मौला के गभीर राते देखे देखो बाबा कत मजा लागे। मजा काके बोले? मजा पाওয়ার জন্য সময়, নিরিবিলি সময়, মোবাইল নাই, স্ত্রী পুত্র নাই, ছেলে মেয়ে নাই, বন্ধু বান্ধব নাই, শুধু একা আমি আর আমার মাওলা ছাড়া আর কেউ নাই। ওই সময় দেখবা মাওলা কুদরতি রশিটা যখন গলায় লাগাইয়া দিবে, বান্দা তুমি অন্যদিকে যাইতে পারবা না, তোমাকে টেনে টেনে মাওলা তার মহব্বতের সাগরের সাথে মিলাইয়া দিবে। দোস্ত, আল্লাহর মহব্বত অন্তরে এটা সবচেয়ে বড় জিনিস। আল্লাহকে মহব্বত করব না, রাস্তায় গাড়িতে চলায় ফেরায় সব সময় নিরিবিলি, সময় যেন আমার বেকার না যায়, আমার সময় যেন নষ্ট না হয়। কত সময় অযথা চলে যায়, গল্প গুজবে চলে যায়, মোবাইল দেখতে দেখতে চলে যায়। না দোস্ত, এটা হায়াতের একটা অংশ। এটা সম্পর্ক আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমি এই সময়টা কোথায় কাটাইলাম, কোথায় কাটাইলাম? সেদিন তো বাবা আলেম নাই, ফাজেল নাই, মুহাদ্দিস নাই, মুফতি নাই, ইমাম নাই, খতিব নাই, সামনে মাওলার সামনে যাওয়া লাগবে। কবরের মধ্যে প্রশ্ন তিনটা করবে, সেই প্রশ্নের জবাব যদি দিতে না পারি বাবা, এই বক্তাগিরির কোনো দাম হবে না। এই মুহাদ্দিসি নাম ফুটানের কি দাম হবে? প্রশ্ন তো করবে, করবে না বাবা? সেই প্রশ্নের জবাব কেমনি দিব? এই জন্য চিন্তা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে চলে যাবে, আল্লাহর হাবিবকে বলতেছেন, ওগো রহমতের নবী, আমি বয়স বেশি হয়ে গেছে, আপনার থেকে অনেক বেশি, আমি তো চলে যাচ্ছি, আমি আপনার আগেই সম্ভবত দুনিয়ার থেকে চলে যাব। আমার একটা আবদার আপনার কাছে, আমি তো আপনার খেদমত কিছুই করতে পারি নাই, অথচ জীবনটা সব বিলীন করে দিয়েছে, কিছুই করতে পারি নাই। আমি যখন মরে যাব, আমার কাফনের ভিতরে আপনার গায়ের একটা জামা পরাইয়া দিবা। কবরের চিন্তা কিভাবে ঢুকছে ভিতরে? আপনার একটা গায়ের জামা আমার কাফনের সাথে। জানাজা আপনি পড়াবেন, আমার লাশটা কবরে রাখলে আপনি একটু শিয়রের মধ্যে দাঁড়াইয়া থাকবেন। আপনার খাদিজাকে মুনকার নাকির প্রশ্ন করলে জবাবটা দিতে পারে কিনা আপনি একটু তালকিন দিয়া খাদিজাকে আপনি একটু বলে দিবেন। কবরের চিন্তা কিভাবে ঢুকছে? যিনি সর্বপ্রথম ঈমানদার, আল্লাহর রাসূলের ঘরে জীবন কাটাইয়া হযরতে খাদিজা এত খেদমত ইসলামের করেছে, কিন্তু তিনি কবরের চিন্তা বিভোর হয়ে গেছে। আল্লাহর হাবিব রওজার ধারে আরাম করতেছেন, কিন্তু রাসূল যখন খাদিজাকে জান্নাতুল মুআল্লার কবরস্থানে, ওই সময় কাফের মুশরিকেরা বহু দুশ্মন, রাসূল কবরে খাদিজাকে রাখছে, রাখার পরে একটু কবরের পাশে দাঁড়িয়ে আছে।
সাহাবায়ে কেরাম দূরে দাঁড়িয়ে আছে, রাসূলকে একা রেখে যাইতে পারে না। কাফের মুশরিকেরা কোন দিক দিয়ে কোন অসুবিধা করে। আল্লাহ রাসূল মনটা ভাঙা, সাথী জীবনে এই খেদমত যা করেছে খাদিজা, আজকে খাদিজাকে মাটিতে দাফন করে দিয়েছে। আল্লাহ রাসূলের চোখে পানি পড়ে, দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক বললেন, জিবরিল আমার বন্ধুকে জিজ্ঞাসা করো তিনি দাঁড়িয়ে রয়েছেন কেন। আল্লাহ সব জানেন। আমি খাদিজার সাথে ওয়াদা করেছিলাম তাকে দাফন করার পরে একটু কবরের পাশে থাকব। আমার বন্ধুকে চলে যেতে বলো। খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাকে দাঁড়াইয়া থাকা লাগবে না। খাদিজার প্রশ্নের জবাব তো আমি আল্লাহ দিয়ে দিব। যে খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য সারাটা জীবন বিসর্জন করে দিয়েছে। কবরের চিন্তা কিভাবে ঢুকছে রে বাবা, সেখানে কিসের মুহাদ্দিস মুফতি বক্তা। আমাদের কি হালাত, কি নিয়ে কবর দিকে যাওয়া শুরু করেছি। কবর যে কি হবে বাবা, কবর কি হবে। দোস্ত কবরের চিন্তা ঢোকা লাগবে। হায়াত কতদিন আছে জানি না, কমপক্ষে আল্লাহ যেন ওই সময় কবরের ডাক দেয়, গুনাহ দুনিয়া আল্লাহ মাফ করাইয়া কবরের ডাক দেয়। যখন আল্লাহর কাছে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, উখরুজি রাদিয়াতাম মারদিয়া, উখরুজি রাদিয়াতাম মারদিয়া ইলা রাব্বিকা রাহিয়া। আল্লাহ পাক যদি এই কথাটা বলার পরে আজরাইল আলাইহিস সালাম রূহটা নেয়, তাহলে আখিরাতের হায়াতটা দামি হবে। আর যদি আল্লাহ পাক নারাজ হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায় দোস্ত, কি হবে? বাড়ি গাড়ি কিছুই হবে না, সব শেষ হয়ে যাবে। এই জন্য বড় মানুষ দুনিয়ার থেকে চলে গেছেন, আপনাদের হযরত কদর করবেন। হযরতের মহব্বত ভালোবাসা, হযরতের মাদ্রাসাকে ভালোবাসবেন, হযরতের রেখে যাওয়া সব জিনিসগুলোকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাহলে রুহানি দোয়া পাওয়া যাবে। রুহানি দোয়া পাওয়া। এই জন্য এটা উঠাও দেখি, ঠান্ডা ঠান্ডা বেশি করে লাগবে না, ওই শুধু আর মুখটা গলাটা ভিজাও হয়েছে, ঠিক আছে। এই জন্য মুসাফির মানুষ আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহর জন্য একটু মহব্বতের মৃত্যু দান করে, আল্লাহ যেন তার আপন বানায়, এটি আপনাদের কাছে দরখাস্ত। আর আপনাদের জন্য আমি মুসাফির হিসাবে দোয়া, আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয়। এছাড়া আর কিছু নাই, সবকিছু একটাই, মাওলা যেন মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সেই মদিনার মাটিটা এত দামি কেন? রহমতে দো আলমকে আল্লাহ পাক সেই জমিনে ঘুরাইয়েছেন, সেখানে কিয়ামত পর্যন্ত আরাম করাইতেছে। সমস্ত উলামায়ে কেরাম মাযহাবে আরবা, মাযহাবে আরবার সকলের ঐক্যমতের ভিত্তিতে রহমতে দো আলম যে মাটিতে শুয়ে আছেন, সেই মাটিটা আল্লাহ পাকের আরশে আজিম থেকে বেশি দাম।
দীর্ঘ সময় আমরা আলোচনা শুনতে শুনতে আমরা সব তিক্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আমাদের সুবহানাল্লাহটা বলতে অনেক কষ্ট হয়েছে। মুসলমানের সুবহানাল্লাহর আওয়াজ এত ক্ষীণ হবে, এত ছোট হবে, এটা বড় তাজ্জুবের কথা। আল্লাহর হাবিবের পৃষ্ঠ মোবারকের সাথে মাটিটা লেগে আছেন, এটা আরশের থেকে দামি, এই কথাটা কি সাধারণ কথা? তো এই কথার পরে সুবহানাল্লাহ আসা উচিত না। বুখারী শরীফে একটা সরা লিখেছেন খায়রুল জারিওয়ালা। বুখারী শরীফের শেষ বাবটা ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, সেই বাবের আঙ্গিকে যে তসবির, যে হাদিসটা আনছেন, সেটা আমি এখন বলতে যাচ্ছি না, রাত অনেক বেশি হয়ে যাবে। 6 ঘন্টা সফর করে আসছি, আবার যাইতে তো 6 ঘন্টা, যদি আল্লাহ সহি সালামতে পৌঁছান। রাত কোথায় কাটবো, সময় কখন যাবে, কি হালাত, আল্লাহ পাক ভালো জানে। শুধু হযরতদের বারবার বলার কারণে আমি অসুস্থ মানুষ, প্যারালাইসিসের মানুষ, স্ট্রোকের মানুষ, হাঁটতে পারি না, চলতে পারি না, কোনো রকম করে চলি। আসছি আপনাদের সামনে, আমার একটা বিশ্বাস যে আমি আপনাদের থেকে একটু দোয়া পাব। মুমিনদের জবান থেকে আরেকজন মুমিনের জন্য দোয়া আসলে এটা আল্লাহ পাক কবুল করে। তো আল্লাহর হাবিব যেটাকে বিভিন্ন সময় বলে থাকে, শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছিলেন, তিনি এই দিকে ইশারা করে বলছিলেন, গেলে খুশবু দার হাম্মামে রোজি রসি দস দস্তে মাহবুবে বদস্তম বগুফতামন গেলে নাচি যে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নেশাস্তম জমালে হাম নশি দরমান আসর কর ওগর নামন হামা খাকম কি হস্তম। সুবহানাল্লাহ। কত আবেগের সাথে মহব্বতের ভালোবাসা নিংড়ানো শব্দগুলি তিনি বলে গেছেন। তিনি যখন বলছিলেন তখন তার দিলের হালাতটা কেমন ছিল, কি অবস্থায় তিনি বলছেন। আমরা তো কিতাব থেকে পাইছি, এখন মুখস্থ করেছি, সেই হালাত আমার অন্তরে আসবে না, আমার জীবনে আসবে না, কারণ যিনি এটা লিখছেন আর বলছেন তার মনের হালাতটা ওরকম ছিল। মন ঠিক তেমনি ভাবে মদিনার মাটি সম্পর্কে এই কথাটাই, রওজায়ে আতহারে আল্লাহর হাবিবের রওজার ডান পাশে পিলার এবং বাম পাশে পিলারে মাঝখানে জালির মধ্যে বড় চাঁদওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, তারপরেরটা আবু বকর, তারপরে ওমর। সেই জালির দুই পাশে পিলারের মধ্যে দীর্ঘ বছর আগে লেখা, যে মদিনার মানুষ, আরব দেশের মানুষ, তারা শিরক পছন্দ করে না, বেদাত পছন্দ করে না, এই সমস্ত ওয়ালারা সেই শের দুইটা, ছন্দ দুইটা লিখে রাখছেন আরবি ভাষায়। আমি 90 সালে প্রথম দেখেছিলাম, আল্লাহ পাক ওই সময় তৌফিক দিয়েছিলেন। তখন দেখি আমার অবাক লাগলো যে তারা কোন মন মানসিকতা নিয়ে এই দুইটা শের লিখে রাখছেন, ছন্দ দুইটা আরবি, যেখানে রওজায়ে আতহারের উপরে কোরআন শরীফের আয়াত লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। পাশে লেখা ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া।
এগুলির অনেক জামে মানে তাকরীর লিখেছেন আল্লামা রুহুল মানিওয়ালা। তিনি তো মারিফতওয়ালা মানুষ, সর্বশেষ তাফসীরদার রুহুল মানিওয়ালা। দেখবেন যে সেখানে কি আনোখা কি লেখাটা লিখছেন। এই আয়াতগুলি লিখছেন রওজা আতহারের উপরে কেন লিখে রাখছেন? রওজার শান বয়ান করতেছেন। রাসূল যেন এখনো মদিনা শরীফে মেহরাবে বসা এই অবস্থায় যেরকম তার শান, ইজ্জত, কদর, আদব, ঠিক কবরের মধ্যে আরাম করতেছেন, এখনো ঠিক হুবহু তাই রাখতে হবে। চুল পরিমাণ আদবের খেলাপ করা যাবে না। রাসূল রওজায় আরাম করতেছেন, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি সেখানে শুয়ে আছেন। এই জন্য আরবরা আয়াতটা লিখে রাখছেন, এই আগন্তক পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে তুমি আসবা, রওজা আতহারে সালাম দিবা, সালাম দেওয়ার আগে আয়াতের প্রতি খেয়াল রাখবা, খবরদার কোন রকমের বেয়াদবি যেন না হয়, আওয়াজ যেন বড় না হয়, খুব সাবধানের সাথে এই জায়গাটা অতিক্রম করবে আর সালাম দিবে। যদি তুমি সাবধানতা অবলম্বন না করো আর বেয়াদবি যদি হয়ে যায়, তুমি হেদায়েত থেকে মাহরুম হয়ে এখান থেকে যাওয়া লাগবে। যেমনটা হায়াতে থাকতে আল্লাহ রসুলের সামনে আয়াত নাজিল করে বলছিলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রসুলের সামনে বড় আওয়াজে কথা বললে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম আই আন তাহবাতা ঈমানুকুম, তোমাদের ঈমান শেষ হয়ে যাবে। সেখানে যিনি আয়াতগুলি লিখে রাখছেন, কত আদবের লিহাজে সেখানে জিয়ারতে যাওয়া লাগবে। কিন্তু আফসোস হলো উম্মতে মুসলিমার মধ্যে কিছু সংখ্যক ছাড়া বাকি ওয়ালাদের কাছে সেই আদবের কোনো লেহাজ নেই। তারা মনে করছেন রসুলকে তো দেখা যায় না, রসুল এখানে নাই, কি অবস্থায় আছে, আমি আসছি সালাম দিতে। পাগলের মতো, উন্মাদের মতো এদিক সেদিক চুকিমুকি চাই আর সালাম একটা দিয়ে চলে আসলো। কিন্তু এই সালামের ওজন নাই, যে ওজন নিয়ে সালাম দেওয়া দরকার ছিল সেখানে। যে আকাবিরিনরা সেই রওজার সামনে যাইবার সময় পা দুইটাকে পিছনে রেখে আপুর গায়ে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে গেছে, পা সামনে দিয়ে যাওয়ার সাহস পায় নাই। কারণ আমি পা সামনে দিয়ে চলবো আর আল্লাহ রসুল কয়েক গজ নিচে হায়াতুন নবী দেখে আছে আমার দিকে, আমার সালাম শুনতেছেন। সেইখানে কত আদব রক্ষা করতে হবে, খুব সাবধানের সাথে জুতাগুলোকে এক পাশে দূরে রাইখা খুব সাবধানের সাথে মাথা নিচু করে রওজার সামনে যাইয়া শুধু মিডিয়াম আওয়াজে সালামটুকু দিব। আর খেয়াল এতটুকু আসবে যে আল্লাহ রসুল এখানে শুয়ে আছেন, বেশি দূর নয়। হায়াতুন নবী, আজ যদি আমি রসুলের সামনে হায়াতে যাইতাম তখন সেখানে সাহাবায়ে কেরাম কি আদবের লেহাজটা করেছিলেন, সেটার যদি ব্যতিক্রম ঘটে তাহলে আমি সেখানে যাওয়া না যাওয়া সমান। এই জন্য দুই পাশে লিখে আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযমুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযমুহু, ফাতাবা মিন তিবিহিন্নাল কারবু ওয়াল আকামু। যারা বুঝে, যে আলেম বুঝনেওয়ালা, তিনি যখন সেখানে যায়া এই ছন্দটার দিকে নজর করে আর দিলটাকে যখন ওরকম বানায়, ঠিক এইখানে যা বলছে, আমি সেই পয়গম্বর আরবির রওজা আতহারের সামনে আইসা দাঁড়াইছি, আমার মতো একটা নরাদম, আমি রসুলের একটা ছোট্ট নিকৃষ্ট একটা উম্মত,
বহু দূর থেকে সফর করে আসছি, রসুলকে হায়াতে পাই নাই। আমি তার কবর মোবারকের সামনে আসার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন। আর সেখানে আইসা তিনি ওইটা দেখে দেখে পড়ে, একবার দুইবার তিনবার পড়ার পরে অটোমেটিক আস্তে চোখের পানিগুলি জারজার করে পড়তে থাকে। কি বলছে ছন্দের মধ্যে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ারজামহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকাম। আরে মাটি, তুই মাটি, কোনো দাম ছিল না তোর, তুই একটা সাধারণ মাটি তো ছিলি। যখন তোর মাঝে আমার বন্ধু, আমাদের হাবিব আল্লাহর বন্ধু রওজায়ে আতহারের মধ্যে যখন তাকে শোয়াইয়ে দেয়, মাটি তোর দাম যে আল্লাহর আরশ থেকে বেশি হয়ে গেল। কেমন চেহারা, কেমন জাতকে তোমার সামনে শোয়াইয়েছি। যা খায়রা মান দুফিনাত বিল কায়ারজামহু, তার ধারা সুগ্রাম মুখরিত। তখন নিজের হালাত বলতে বলতে বলে, নাফসিল ফিদা, নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু। ওগো রাসূল, আমি তো কিছুই নিয়ে আসতে পারিনি আপনার সামনে, শুধু এতটুকু আশা, আমার জীবনটা আপনার কদমের নিচে শেষ করে দেই, লুটাইয়া দিতে চাই। আপনার কদম মোবারকের নিচে আমার মতো গোলাম জীবনটা আমি বিসর্জন দিতে চাই। ওই জায়গার মধ্যে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আমি বেশি খুশি হয়ে যাব। নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। যার সম্পর্কে কোরআন আল্লাহ পাক বলছেন, যাকে রাউফুর রাহিম বলছেন, তিনি এত দয়ালু, এত মেহেরবান। সেই মেহেরবান দয়ালু পয়গম্বর আপনার জন্য আমি অদমের জীবনটা বিসর্জন দিয়ে যেতে চাই। এইভাবে পড়ে আর বারবার করে মনটাকে ওইভাবে তৈরি করে। যখন মনটা ওইরকম তৈরি হতে থাকে বাবা, তখন অটোমেটিক চোখের পানি পড়তে থাকে, চোখ জারজার করে পানি পড়ে। রওজা পাকের সামনে, রাসূলের কবরের সামনে সালাম দিতে যায়, আর সেখানে তার মন কাঁদে না, চোখে পানি চাড়ে না, তাহলে তো বোঝা গেল মায়া এখনো আসে নাই, এখনো জীবন থেকে রসুলকে ভালোবাসতে পারি নাই। এই জন্য সময় করে জিয়ারতে যাওয়া লাগে। নিরিবিলি সময়, তাড়াহুড়ার সময় একদিক দিয়া বাবু সালাম দিয়ে ঢুকবে আর ধাক্কা দিয়ে বের করে দিবে। নিরিবিলি সময় ঘুমটাকে নষ্ট করে রাত্রির বেলায় হোক, যেই সময় দরজাটা খুলে দিবে তখন সামনে যাইয়া বাহিরে পিলারের পাশে আসতে চুপ করে দাঁড়াইয়া নিজকে আশেক বানাইয়া রওজার দিকে একটু করে চাকাইয়া আর এই ছন্দ পড়বে আর মনটাকে উজাড় করবে। রওজা পাকের সামনে যাইয়া তার মন কাঁদবে না, মন কাঁদবে না। সে কেমন আশেক হলো, কেমন আশেক, চুকি দিয়া চায়, ঝুঁকি দিয়া চায়, জুতাগুলি হাতে থাকে, এইভাবে চায় যেন মনে হয় সেখানে রসুল বৈশা রয়েছে দেখতেছে। আদবের লেহাজ থাকে না, এক একটা কদম সামনে যায়। আমাদের আকাবিরিনদের জীবনী তালাশ করে দেখেন, আউজাহুল মাসালিক মুআত্তার শরা লিখেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী দেখেন। এত বড় ইমাম হওয়ার পরে মদিনা শরীফে যতদিন বার্ধক্য হয়ে গেছে, ৮০-৮৪ বছর বয়স, হাঁটতে পারে না। সবাই বলতেছে আপনি একটু সাওয়ারির উপরে হাঁটেন। তিনি বলে, মদিনার মাটিতে সাওয়ারির উপরে চলার মতো শক্তি আমার মালিকের নাই, আমি এখানে কেমনি সাওয়ারির উপরে উঠবো? রওজায়ে আতহারে রসুল শুয়ে আছেন, আরাম করতেছেন, এই জন্য সেখানে পারে নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রওজায়ে আতহারের পাশে বসে বসে হাদিস পড়াইতেছেন। ছাত্ররা দেখতেছেন হযরত কতক্ষণ পরে চেহারাটা মলিন হয়ে যায়, আবার পড়াইতেছেন, কতক্ষণ আবার দেখা যায় মলিন হয়ে যায়।
সবক পড়াইতেছে এই অবস্থায়। সবক শেষ হওয়ার পরে কামরায় যাইয়া ছাত্রকে বলছে, আমার জামাটা খোলো। খুলে দেখে যে একটা বিচ্ছু তার জামার ভিতরে ঢুকছে। এটা কিছুক্ষণ পর পর কামড় দেয় আর একটু কষ্ট পাইতে থাকে। 80টার মতো কামড় দিয়েছে পিঠের মধ্যে। এই অবস্থায়ও সবক সাইডা উঠে না। ছাত্র বলতেছে, হযরত আপনি প্রথমেই তো বলতেন। বলে, আমার ভয় লাগতেছে, হাদিসের দর্স চলতেছে রওজা আথারে, হাদিসের গবেষণার মালিক শুয়ে আছে, কোন বেয়াদবি না যেন হয়ে যায়। আমার মতো ইমাম মালিক মরে গেলে কি আসে যায়, কিন্তু হাদিসের সাথে বেয়াদবি যেন না। কি বাবা, জিন্দিগির হালাতটা কি ছিল, কি ছিল তাদের? আল্লাহ রসুলের আজমত আর বড়ত্ব দিনের মধ্যে এমন ছিল। আমরা সেই তো অবস্থা। এই জন্য মকিনের শরাফতের দ্বারা মকান শরাফত বলা হয়। যিনি মেহনত করে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর সাথে শিষ্যত্ব করে জীবনটাকে এইভাবে করে, যিনি আজকে এখানে বাগান মেলাইয়া আরামে শুয়ে আছে, আমাদের কাছে তো এটার কোনো কদর নাই। সেই ব্যক্তি কি ছিল তার হালাত সম্পর্কে আমাদের কাছে মকিনের শরাফতের দ্বারা মাকান শরাফত। দোস্ত, এই যে জায়গাটার মধ্যে বসছেন আপনারা, আমি আপনাদেরকে বলছি সামনে আগেয়া বসেন। প্রত্যেকটা জায়গা আমার আমলের শাহাদত দিবে, সাক্ষী দিবে যে আমি অমুক জায়গায় বসে বসে দ্বীনের কথা শুনছিলাম, তেলাওয়াত করেছিলাম, তাসবিহ পড়েছিলাম, সুবহানাল্লাহ পড়েছি। এই জমিনটা সাক্ষ্য। আল্লাহু আকবার। এই জন্য হযরত কাব ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি অনেক সময় মসজিদে নামাজ পড়তে গেলে জায়গা পরিবর্তন করে করে নামাজ পড়ি। কখনো এই জায়গায়, কখনো ওই জায়গায়। প্রত্যেকটা জায়গা যেন আমার আমলের সাক্ষী হয়, আমার নেক আমলের সাক্ষী হয়। গুনার সাক্ষী যদি হয় জমিন, তো নেক আমলের সাক্ষী হবে না। এই জন্য যারা যেই জায়গার মধ্যে আমল করে, নেক আমল করে, তাসবিহ পাঠ করে, সেজদা দেয়, আল্লাহর জন্য জিকির আজকার করে, সেই জায়গাটা তিনি দুনিয়া থেকে চলে গেলে ওই সময় কাঁদতে থাকবে। কোরআন বলতেছে, ফামা বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ। কাফের মুশরিক মারা গেলে আসমানও কান্দে না, জমিনও কান্দে না। কজিয়ায় নকিস বলতেছে, বোঝা যায় নেককার মারা গেলে আসমানও কান্দে, জমিনও কান্দে। বজাহের বাহামা মরদম নেশাস্তা, বাবাতেন আজ হামা খাতের গুজস্তা। বজাহের সেজদগা হাসে ই জমি বুদ, বাবাতেন মসজিদ শারশে বরিবুদ। রে বাবা, চীনা বড় মুশকিল, বহুত মুশকিল চীনা। কারো এক একটা সেজদা অনেক দামি, অনেক দামি, অনেক দামি। এ বাবা, চিনা যায় না, বোঝা যায় না। এই জন্য প্রত্যেকটা জায়গাকে সাক্ষী বানায় আল্লাহ। যখন দুনিয়ার থেকে চলে যাব, নেককারেরা কোনো জমিনের উপর দিয়ে যখন হেঁটে যায়, জমিন গর্ব করে আর বলে, আল্লাহ তোমার এই নেককার বান্দা চলে গেল। আসমান কান্দে, জমিনও কান্দে। জিন্দিগি তো এটার নাম জিন্দিগি, হায়াত। अब है जुस्तजो बहर इश्क की किनारा की, बस उसमें डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। अल्लाह বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের যে একটা সাগর, ভালোবাসার যে একটা সাগর, এটার কিনারা কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।
এটার কিনারা নাই। মহাব্বতের প্রথম স্তর দখল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের সাথে প্রেমের সম্পর্ক যা যা হওয়া দরকার, প্রথম মহাব্বতের সাগরে ডুব দিয়েছেন আল্লাহর বন্ধু নিজে। এত প্রেম আর এত ভালোবাসা হওয়ার পরেও বলে আল্লাহুম্মা লা উসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ, আমি আপনার তেমন কিছুই প্রশংসা করতে পারলাম না, আপনার সিফাখানি করতে পারলাম না। রাসূল বলতেছে আপনার প্রশংসার জন্য আপনি নিজেই যথেষ্ট। এই জন্য আল্লাহ, আমি যা কিছু করলাম এটা আমার শান হিসাবে আমি করেছি, আপনার শান হিসাবে করতে পারি নাই। দোস্ত, রসুল বলতেছে ঠিক মহাব্বতের সাগরে ডুব দেনওয়ালা প্রথম ব্যক্তি আল্লাহ রসুল। এটার মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কাসেম নানতবী, হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি, খলিল আহমদ চাহারনপুরি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি, হুসাইন আহমদ মদনী, এই ধরনের যত বড় বড় আকাবিরিনরা আমাদের দেশের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা আল্লাহর মহাব্বতের সাগরে ডুব দিয়েছে, কিনারা খুঁজে পায় না। अब सहाय जुस्तजो बहर इश्क की किनारा की, बस उसमें डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। जिंदगी मोहब्बतेर सागरे डुबाइया दिते होबे, निरिबिली बसे बसे डाकते होबे ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বাবা, মহব্বত তো এটা ভিন্ন একটা মাসালা। ইবাদত করার পরে যদি মহব্বত ছাড়া ইবাদত হয়, এটা শুকনা শুকনা হবে, শুকনা জিনিসের মধ্যে কোনো কিছু ভিজে না। মহব্বতওয়ালা সেজদা হবে, মহব্বতওয়ালা তেলাওয়াত হবে, মহব্বতওয়ালা জিকির হবে। যখন আল্লাহর মহব্বত দিলের মধ্যে যত বেশি আসবে, তখন তার ভয়ও দিলের মধ্যে ঢুকবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন আমার কাছে আসতে হবে, আমার সামনে তোমার হিসাব দিতে হবে। আমি আল্লাহ সেদিন কাজিউল কুজাত হব। আমি যখন আরশে আজিমের মধ্যে বসে হিসাবের জন্য বসবো, উম্মত এ আমার বান্দা আশা লাগবে আমার কাছে, কি হিসাব দিবা এই কথাটা মনে রেখা যদি হায়াতটা কাটাইতে পারো, দেখবা আল্লাহর মহব্বত দিলের মধ্যে ঢুকতে থাকবে, আল্লাহ পাকের ভয় অন্তরে আসবে, নামাজ ছুটে যাবে, গুনাহগার করবে, বেগানা নারী দেখলে চোখ উঠাবে, বসে বসে আরেকজনের নামে গীবত করবে, মিথ্যা কথা বলবে। আল্লাহর ভয় দিলে থাকলে এটা কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব না। যখন এই অন্যায় কাজের দিকে নজর যাবে, সাথে সাথে খেয়াল হবে আমার আল্লাহ দেখে, কেউ নাই, কেউ খবর রাখে না, আমার মাওলা খবর রাখেন। আমি মাওলার কাছে যাব, কি নিয়ে যাব, কিভাবে মুখটা দেখাবো সেদিন। এই কথা যখন মনে আসবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তখনই খায়সাতে নফসের থেকে নিজকে বাঁচানো সহজ হবে। যদি আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত দুইটা একসাথে থাকে, তখন খায়সাতে নফসানি তাকে ধোঁকা দিতে পারবে না। দোস্ত, কথা বলবো না বেশি, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ পাকের ভয় অন্তরে আনতে হবে, বিকল্প কোনো পথ নাই, কোনো পথ নাই, যাওয়া তো লাগবে। এটার মধ্যে কোন রকমের দুই নম্বরই আছে, যাওয়া যাওয়া যেহেতু লাগবে, কি নিয়ে যাব আর কেমনে থাকবো সেখানে, এই কথাটা মনে রাখতে হবে। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, আল্লাহ রাসূল বারবার বলছে, উম্মত মৌতের নামে যেটা তোমার সমস্ত স্বাদ গুলাকে ধ্বংস করে দিবে, ওটাকে বারবার করে মনে করো, বারবার মনে করো। হায় মৌত, হায় মৌত, মৃত্যু, কেমনে মৃত্যু হবে, কবরে কেমনে পানি দিব,
সেখানে থাকবো কি করে? এই কথা যত বারবার চিন্তা করবা তত দেখবা আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা বেশি হবে। আর তো বাবা দোস্ত, নিরিবিলি আল্লাহর সাথে মহব্বত করা, এই এত বড় রাত, আমাদের রাতগুলি শেষ হয়ে যায়, গাফেলের মতো শুয়ে থাকে। ইচ্ছা করলে রাত্রে 4টা বাজে উঠা যায়। শীত তো মাত্র শুরু হয়েছে, আরো বেশি শীত হলে তো ফজরও কাজা হয়ে যাবে। এত আরামের বিছনার মধ্যে থেকে উঠি কেমনে? আরামের বিছনা ফেলে উঠি কেমনে? যখন কবরের চিন্তা অন্তরে ঢুকবে, সেখানে তোষক নাই, লেপ নাই, সেইখানে আমি কেমনে থাকবো? এই কথা মনে হলে রাত্রে উঠা সহজ হবে। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক বলে, আমার কিছু সংখ্যক বান্দা আছে তারা রাত্রে ঘুমায় কম। রাত্রে তারা কম ঘুমায়। কি করে? আল্লাহর কাছে মাফ চায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। মাফ চাইতে থাকে, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও। ওই সময় উঠে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে, দিলটা নরম থাকে, চোখে পানি ছেড়ে দিবে। আর যখন চোখে পানি ছাড়বে দোস্ত, মনে করবা আল্লাহর রহমত তোমার দিকে নাজিল হয়েছে, গুনাহ আল্লাহ মাফ করে দিবে সবাই। এই জন্য বেশি কথা বলবো না, কথা শেষ। অনেক অনেক বুড়ারা পারে, চেষ্টা করে, আর যদি গাফলতি করে তাহলে উঠা যাবে না। আজকে উঠবো না, কাল উঠবো, কাল না পরশু করতে করতে রাত শেষ হয়ে যাবে। রাত্রির শেষ ভাগে ইবাদতের মজাওয়ালা ইবাদত। যারা আল্লাহর ওলি হইছেন তারা রাত্রির শেষ ভাগে উঠেই আল্লাহকে রাজি করেছেন। আহা, আল্লাহু আকবার। আল্লাহর আরিফ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলে, রিশতায়ে মা গর্দানা মা আফগান্দা দোস্ত। ওজন কত তার শের! রিশতায়ে মা গর্দানা মা আফগান্দা দোস্ত, মা বুমি বুরাদ হর যাকে খাতর খায়ো। तिसने गागर आब जुयद दर जहां, आब दर जुयद बालम तिसने गा। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি পাগল বলে, দেখো পিপাসিত মানুষ পানি তালাশ করে, এটা স্বাভাবিক, কিন্তু তার উল্টাটাও আছে। পানি অনেক সময় পিপাসিত ব্যক্তিকে তালাশ করে। কেমন এটা? আল্লাহ আকবার। আল্লাহ পাক বান্দা আল্লাহকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে, মাওলাকে চায়, মাওলার রেজামন্দি চায়। মাওলাকে তালাশ করতে করতে এক সময় মাওলা বলে, বান্দা তোকেও আমি চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الخير كله أسألك الخير كله أعوذ بك من شر كله اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم آت نفسي تقواها أنت خير من زكاها أنت وليها ومولاها فاطر السماوات والأرض أنت وليي أنت وليي أنت وليي في الدنيا والآخرة
তাওয়াফানি মুসলিমা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। মাওলায়ে কারীম, বহু নেক জায়গা তোমার প্রিয় বান্দা এই সব কিছু রেখে তিনি কবরে আরাম করতেছেন। আল্লাহ আল্লাহ, আমরা সেই জায়গার মধ্যে এসে নিজেদের গুনাহগুলি নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি। মাওলা মাওলা, আপনি রাজাদিরাজ, আপনি রহমান, আপনি গফফার, আপনি সত্তার। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে গুনাহগার বানাইয়া কবরে নিয়েন না মাওলা। আমরা কবরে যাওয়ার মতো তেমন সামান কিছু করতে পারি নাই মাওলা, স্বীকার করতেছি আপনার কাছে। আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, মওতের সময় আমাদেরকে বেইজ্জতি করেন না মাওলা। মাওলা, এই সময় রহমতের মওত দান করিও আল্লাহ। উখরুজি রাদিয়াতাম মারদিয়া। এ মাওলা, ওই সময় ফেরেশতার মুখে এই বাণীটা আমরা শুনতে চাই। তুমি আল্লাহর উপরে রাজি হইয়া তুমি কবরে যাও। মাওলা তোমার উপরে রাজি, তুমি মাওলার উপরে রাজি। আল্লাহ, এমন একটা ঘোষণা শুনে আমরা কবরে যাইতে চাই। আল্লাহ, আমাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিয়ে আল্লাহ। আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে পিটাইয়েন না মাওলা, কবরে নিয়ে পিটাইয়েন। কবরে কেউ নাই বাবা, তুমি ছাড়া আমাদের কেউ নাই বাবা। মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি আসান করে দিয়ে মাওলা। মাওলা মাওলা, আমরা গুনাহ করলেও আপনার রহমত থেকে নৈরাশ হই নাই আল্লাহ। আল্লাহ, দয়া করে আমাদের সকলকে রহমতের হাতে ধরে নেন আল্লাহ। আল্লাহ, আমাদের দিলের মধ্যে আপনার মহব্বত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আপনাকে ভালোবাসতে চাই আল্লাহ। আপনাকে আমাদেরকে একটা ফোঁটা মহব্বত দান করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আকাবিরিনদেরকে আপনি মহব্বতের সাগর দিয়েছেন আল্লাহ। আমাদেরকে একটা ফোঁটা নসিব করে দেন মাওলা। এ মাওলা মাওলা, আমল আমার ডান হাতে দিও আল্লাহ। হিসাবের কড়াকড়ি করো না মাওলা। কিয়ামতের ময়দানে আরশের ছায়া নসিব করে দিও। আপনার হাবিবের হাতে হাউজে কাউসার নসিব। আল্লাহ, জান্নাতুল ফিরদাউস চাওয়ার জন্য আপনি রাসূল বলছেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে আপনি দয়া করে একটু জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়ে দিয়ে না। আমাদের মা বাবা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে নিয়ে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়ে দিয়ে না আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লাহ, তার কবরকে তুমি মুনাব্বার করে দাও আল্লাহ। তার রুহানি দোয়া আমাদের নসিব করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, মাদ্রাসার যত জরুরিয়াত আছে পুরা করে দাও আল্লাহ। সমস্ত ছাত্র উস্তাদ সবাইকে আপনি কবুল ফরমান আল্লাহ। মেহেরবানি করে ছাত্রগুলাকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও। এ মাওলা মাওলা, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের দিলের মধ্যে মদিনাওয়ালার মহব্বত দান করে দেন। আমাদেরকে মদিনার সফর করার তৌফিক দাও। আপনার বাইতুল্লাহর মুসাফির বানাও আল্লাহ। এই মাওলা, যারা যেতে পারে নাই তাদেরকে একবার হলো জীবনে নসিব করে দাও। যারা যেতে পারে নাই তাদেরকে একবার হলো নসিব করে দাও। আমরা জীবনে আপনার কাছে বারবারের সুয়াল করেছি, দয়া করে সুস্থতা দেন যেন যেতে পারি মাওলা। আল্লাহ, আপনি দয়া করে পুরা মজমাকে কবুল করে নেন আল্লাহ। যাকে ভালো লাগে তার উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করেন। লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার অনেক কথা এখনো মাথা